হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিভিন্ন রকম কসমেটিক্স প্রোডাক্ট ইউজ করে আমার এবং আমার ফ্যামিলির বা আমার রিলেটিভসদের যে এক্সপিরিয়েন্স হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি সবসময়। সেইভাবেই আমি আজকে স্কিন শাইন ক্রিমটির রিভিউ নিয়ে চলে আসলাম। এই ক্রিমটি অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে ফর্সা করার জন্য, মানে নাইট ক্রিম টাইপ একটা ক্রিম। এই ক্রিমটি স্কিনকে ফর্সা করার জন্য, যারা একটু ডার্ক স্কিনের অধিকারী তারা এটা ইউজ করে স্কিনকে ফর্সা করার জন্য। তারপর হচ্ছে মিস্টার দাগ দূর করার জন্য। তো এটা এই ফর্সা করার জন্য কতটা কার্যকরী বা মিস্টার দাগ দূর করার জন্য কতটা কার্যকরী, এটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। তো ফার্স্ট অফ অল, এই ক্রিমটা যারা ফর্সা হওয়ার জন্য ইউজ করে তারা ফর্সা হয়, গায়ের স্কিনটার মানে অনেকটাই ফর্সা করে দেয়, মেস্তাও চলে যায়। কিন্তু সবচেয়ে বড় যেটা হয় যে এটার একটা বড় সাইড এফেক্ট আছে, সেটা আমি আমার কয়েকজন রিলেটিভসকে ইউজ করার পর আমি দেখেছি যে তাদের স্কিনটা লাল হয়ে যায়। মানে স্কিনে এটা রোদ্রে গেলে স্কিনে পুরা লাল হয়ে যায় এটা ইউজ করার পরে। সো সেই দিক থেকে আমি এটাকে ভালো বলতে পারছি না, কারণ স্কিনকে যখন লাল করে দিচ্ছে, আপনার অতিরিক্ত লাল করে দিচ্ছে, মনে হবে যে কেউ মানে আপনার মুখে আপনি লাল রং মাখিয়ে রাখছেন, এরকম একটা দেখতে মনে হয়। তো এটা তো খুবই খারাপ, তাই না? তো এই ক্রিমটার মানে গুণগত মানের যে আমি বলবো যে এটার সাইড এফেক্টটাই বেশি। যারা রেগুলার ইউজ করছে, কখনো মানে আগেও ইউজ করছে, তারা এটা ইউজ করতে পারে। বাট যারা একদমই কখনো কোনো ক্রিম ইউজ করেনি, এই রং ফর্সাকারী ক্রিম বা নাইট ক্রিম টাইপ কিছু ইউজ করেনি, তারা অবশ্যই এটা অ্যাভয়েড করে চলাটাই ভালো, কারণ আপনার স্কিনের জন্য ক্ষতিও হতে পারে। আর এটার একটা খুবই অল্প পরিমাণ ইউজ করতে হয়, খুবই অল্প পরিমাণ বলতে আপনারা যদি এটা একান্তই ইউজ করতে চান তাহলে এইটার সাথে যে কোনো আপনারা বাসার যে ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করেন, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতে মানে ফেয়ার অ্যান্ড লাভলি বা পন্ডস বা যে কোনো যেটা আপনারা ইউজ করেন, সেটার সাথে ওই ক্রিমটার সাথে এই স্কিন শাইন মিলিয়ে তারপর আপনারা মুখে ইউজ করবেন। তাহলে হচ্ছে আপনাদের স্কিনটাকে হার্ম করতে পারবে, মানে ক্ষতি করতে পারবে না এই স্কিন শাইন। বাট স্কিন শাইন যদি আপনারা সরাসরি স্কিনে মাখেন, তখন দেখা যাচ্ছে যে ওই যে লাল ভাবটা এনে দিচ্ছে বা ত্বকটাকে পুড়াই ফেলতেছে, রোদ্রে গেলে আপনার ত্বক স্কিনটা লাল হয়ে যাচ্ছে। দেন আর এটা একটা না ইউজ করতে থাকলে দেখা যায় যে স্কিনের একটা চামড়াটা একটু কুচকানো অবস্থা হয়ে যেতে পারে, কারণ এটা মোটামুটি ভালো একটা পাওয়ারফুল ক্রিম। এখানে হাইড্রোকুয়ানাইন আছে, যেটা হচ্ছে মানে স্কিনের জন্য খুব খারাপ একটা মানে ইনগ্রিডিয়েন্ট স্কিনের জন্য। এই ক্রিমটার ইনগ্রিডিয়েন্টের মধ্যে এটা আছে, যেটা স্কিনের জন্য খুব খারাপ হয়। সো এই ক্রিমটা অ্যাভয়েড করাটাই ভালো আমি বলবো। অ্যান্ড বললাম যেটা যে দাগ দূর হবে, এটা আমি দেখেছি যে দাগ দূর হয়, ফর্সা হয়। বাট এইটা যখন আপনারা দেওয়া অফ করে দেবেন, তখন আবার স্কিন কিন্তু আগের চেয়ে বেশি ডার্ক হয়ে যায়। তো সেই হিসেবে কিন্তু ক্রিমটা আমি বলবো খুব ভালো না। কারণ হচ্ছে আপনি যদি ফর্সা হতে চেয়ে যদি এটা অফ করে দেন, তাহলে হচ্ছে এটার মানে ডার্কনেসটা আরও চলে আসতেছে। আর আপনি তো এই ক্রিম সারা জীবন যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার স্কিন একদমই একসময় নষ্ট হয়ে যাবে। তো এটা না দিয়ে অন্য অনেক ক্রিম আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন এক কথায়। বাট স্কিন শাইনটার যত সাইড ইফেক্ট আমি দেখেছি, অন্য কোনো ক্রিমে এতটা সাইড ইফেক্ট দেখিনি। এই কারণে এটাকে আমি কখনোই কাউকে রেকমেন্ড করব না যে এই ক্রিমটা আপনারা ইউজ করেন। যারা করেন তারাও আস্তে আস্তে কমিয়ে ফেলুন, অন্য কোনো ক্রিম ইউজ করার চেষ্টা করুন, নাইট ক্রিম। কিন্তু এটা না করাটাই ভালো। সো এটা আমার অনেস্ট একটা রিভিউ। আমি এটার
মানে এটার সাথে আমি অবশ্যই নাই, এই ক্রিমটার সাথে আমি অবশ্যই নাই। তো সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।